গীতা এলএলবি ধারাবাহিকের আজকের নতুন পর্বে দেখা যায় স্বস্তিকে ফোন করে গীতার সঙ্গে যোগাযোগ করে পৈতিকের পরিস্থিতি কেমন। গীতা স্পষ্ট জানিয়ে দেয়, আপনি অঙ্কিতকে নিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে পড়ুন। আসার সময় থানায় একটি এফআইআর করে আসবেন, যাতে সব আইনগতভাবে সুরক্ষিত থাকে। এরপর মেহেক অঙ্কিতের সঙ্গে কথা বলে। মেহেকে বলে, তুমি এখানে আসবে না, তোমায় খুব মিস করছি। অঙ্কিত উত্তর দেয়, আমি আসবো না মানে? আমার বউকে তো জোর করে বিয়ে দেওয়া হচ্ছে। এই কথা বলার পর দুজনে একে অপরকে বলে আই লাভ ইউ। এটা সেই সময় ফোনটি হাতে নিয়ে কল কেটে দেয়, কারণ সময় নষ্ট করার কোনো সুযোগ নেই। এদিকে স্বস্তিক অঙ্কিতকে মেয়ে সাজিয়ে নিয়ে যায় বিয়ে বাড়িতে। মেহেকে বিয়ে বাড়িতে এসে বলে অঙ্কিত কোথায়। স্বস্তিকও তখন অঙ্কিতকে দেখিয়ে দেয় একটি মেয়ের বেশে। অঙ্কিতকে দেখেই মেহেকে হেসে ফেলে। অঙ্কিত এগিয়ে এসে বলে আই লাভ ইউ মেহেক। মেহেক লজ্জা সামলাতে না পেরে জড়িয়ে ধরে অঙ্কিতকে। ঠিকই সেই মুহূর্তে কৃপানে এসে চিৎকার করে, মেহেক, তুমি এই মেয়েকে হাত করছো কেন? কে এই মেয়ে? তখনই কিরণকান্তি এসে বলে, এই মুহূর্তে এলেন লাইভ করছে। এই কথা শুনে কৃপান আর কিরণকান্তি স্তম্ভিত হয়ে যায়। এরপর গীতা স্বস্তিক ও অঙ্কিতকে পরিকল্পনা জানায়। মেহেকে যেন খুব ধীরে ধীরে আসরে আসে, কমপক্ষে 5 থেকে 10 মিনিট সময় যেন লেগে যায়। তারপর আসরে কনের সাথে একটি মেয়ে বিয়ের পিড়িতে বসে, তখন সাথে পাশে কৃপানের চারিপাশে ঘোরানো হয়। কৃপান যখন শুভদৃষ্টি করতে যায়, পান পাতা সরাতেই সে চমকে ওঠে। এটা তো মেহেক না। সে চিৎকার করে ওঠে। সঙ্গে সঙ্গে গুন্ডারা মেহেককে খুঁজতে আনতে যায়। তারপর রতিদেবী মেহেককে পালিয়ে যেতে সাহায্য করলে কিছু গুন্ডা তাকে আটকায়। তখন স্বস্তিক আর অঙ্কিত একত্রে এসে গুন্ডাদের বেধড়ক মারধর করে। ঠিক তখনই কৃপান বন্দুক তাক করে স্বস্তিককে হুমকি দেয়। আর তখনই বড়পাপু এসে দৃঢ় কণ্ঠে বলে, কৃপান আর কিরণকান্তি, আপনাদের থানায় যেতে হবে। তখন কৃপান আপত্তি করে, আমি কোনো অন্যায় করিনি। তখন রতিদেবী এগিয়ে এসে বলে, তুমি জোর করে মেহেককে বিয়ে করতে যাচ্ছিলে। তখন রতিদেবী কৃপানকে একের পর এক থাপ্পড় মেরে বলেন, তুই জন্মের সময়ই মরে গেলি না কেন? শেষমেশ বড়বাবু কৃপান ও কিরণকান্তিকে থানায় নিয়ে যায়। অন্যদিকে পড়শি গীতাকে ফোন করে বলে, আমার মনে হচ্ছে এই বাড়িতে আমি নিরাপদ নই। আমার ওপর প্রাণনাশের চেষ্টা করা হচ্ছে। তখন গীতা আশ্বস্ত করে বলে, আপনি চিন্তা করবেন না, কেউ কিছু করতে পারবে না। 24 ঘন্টা পুলিশ নজরদারিতে আছে। হঠাৎ অধরা ফোন কেড়ে নিয়ে বলে, আমি অধরা সিনহা। আপনি যা শুনেছেন সব পড়শির বানানো। আমরা কিছুই করব না। পড়শি তো বলেই দিয়েছে আমাদের পক্ষে কথা বলবে, তাহলে তার ক্ষতি আমরা কেন করব? গীতা তখন রাগে ফেটে পড়ে আর বলে, আমি কিন্তু গীতা এলএলবি, কথাটা মনে রাখবেন। আর কোর্টে দেখা হবে, এই বলেই ফোনটা কেটে দেয়। তারপর অধরা পড়শিকে তাচ্ছিল্য করে বলে, তুমি কোর্টে গিয়ে কি বলবে? তোমার স্বামী খুনি? পড়শি কড়া জবাব দেয়, কিসের স্বামী? আমার তো বিয়েই হয়নি। শপথ আপনাদের সাজানো গল্প। তারপর অত্যায় রেগে গিয়ে পড়শিকে মারতে গেলে তখন অধরা তাকে থামায়। আর পড়শি সেখান থেকে চলে যেতে চাইলে অধরা বলে, কোথায় যাচ্ছ? পড়শি বলে, আমার ডান্স প্র্যাকটিস আছে, সেখানে যাচ্ছি। অধরা বলে, সেখানে যদি তোমার কিছু হয় তাহলে? পড়শি জানায়, আমি কোর্টে যাবই আর আপনাদেরকে শাস্তির ব্যবস্থা করবই। মিনুর কেসটা জাস্টিস পেতেই হবে। তারপর অধরা অধ্যায়কে বলে, পড়শিকে ডান্স ইয়ার সেলে মেরে দে। সেই সময় আড়াল থেকে মনীষা শুনে কি তাকে জানিয়ে দেয়, পড়শি বৌদিকে ডান্স ইয়ার সেলে অ্যাটাক করতে পারে, আপনি বৌদিকে বাঁচান। তাহলে বন্ধুরা, কি হতে চলেছে আগামী পর্বে দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর ফেসবুক পেজে।